প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব বর্তমান সম্প্রতি আমাদের একটা রানিং বিষয় চলছে যে একই দিনে সারা বিশ্বে ঈদ। এই একই দিনে সারা বিশ্বে ঈদ একটা পুরা পাগলামি কথা ছাড়া আর কিছুই না। এটা আপনি মনে রাখুন, মরণের আগ পর্যন্ত একই দিনে সারা বিশ্বে ঈদ করা সম্ভব না। আর একই দিনে তো সারা বিশ্বে আপনার দিনের কোনো ঠিক নেই। আপনার এখানে যদি বাংলাদেশে ধর বাজছে একটা, অন্য রাষ্ট্রে, পৃথিবীর এমন রাষ্ট্র আছে কোনো রাষ্ট্রে দেখেন যে 3টা বাজছে, আবার কোনো রাষ্ট্রে দেখেন সকাল হচ্ছে। তো সময় তো মিল নেই। যেখানে চন্দ্র সূর্য সময়ের মিল নেই সেখানে আপনার একই দিনে ঈদ করা কীভাবে সম্ভব? সারা বিশ্বে একই দিনে ঈদ করা সম্ভব কীভাবে? 2 নম্বর কথা হচ্ছে যে কিছু মানুষ মূর্খতা সুলভ আচরণ করে বুঝে নিয়েছে যে একই দিনে ঈদ করা যাবে, একই দিনে ঈদ করতে হবে। কি তার দলিল হচ্ছে কি? তারা বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে যারা রমজান মাসে উপস্থিত থাকবে তারা রোজা রাখবে। আর কি বলছে? ইদা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইদা রাআইতুমুহু ফাআফতিরু, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, মানে ঈদ করো। কারণ তাদের মত হচ্ছে সারা বিশ্বে যে কোনো 2জন ঈদ চাঁদ দেখলেই, 1-2জন চাঁদ দেখলেই তো হলো। এটা একটা পুরা নিতান্তই মূর্খতা সুলভ কথা। এটা মন মস্তিষ্ক প্রশ্ন ছাড়া কথা ছাড়া আর কিছু হতে পারে না। একই দিনে ঈদ পৃথিবীতে সম্ভব না। এই কথাটা দেখেন আমরা নিজেরা পণ্ডিতি না করে সাহাবীদের যুগে চলে যাই। সাহাবীরা কি বুঝেছেন? আর সাহাবীদের কথাও কিন্তু কোরআন এবং হাদিসের অর্থাৎ ইসলামের দলিল। রাসূলুল্লাহ বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার পথ এবং আমার সাহাবীদের পথ তোমরা আঁকড়ে ধরো। যেমন দেখুন এই হাদিসটি, একটি হাদিস আমরা সাহাবীদের থেকে আমরা বর্ণনা করছি, আপনাদের শোনাচ্ছি। সুনানে তিরমিজি 693 নম্বর হাদিস। সুনানে তিরমিজি 693 হাদিসের মধ্যে হযরত কুরাইব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে উম্মুল ফজল বিনতুল হারিস তিনি আমাকে শামে পাঠালেন, শাম দেশে পাঠালেন। কার কাছে? বাসাতহু ইলা মুআবিয়া বিশ-শাম, যে মদিনা থেকে শামে পাঠালেন। কার কাছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কোনো কাজে পাঠালেন। তো তিনি বললেন যে আমি মদিনা থেকে শাম দেশ 1 মাস পথ অতিক্রম করে গেলাম, যাওয়ার পরে মুআবিয়ার সাথে কিছু কাজ যা আমার প্রয়োজন ছিল, রাষ্ট্রীয় কাজ প্রয়োজন পূরণ করলাম। এরপরে ওই শামে থাকা অবস্থায় আমি শুক্রবারের দিন চাঁদ দেখলাম, মানে শাম দেশে চাঁদ দেখলাম। চাঁদ দেশে ওখানে আমি চাঁদ দেখে ওখানে আমি রোজা রাখলাম। ওখানে রোজা রাখার পরে আমি মদিনায় চলে আসলাম। মদিনায় আসার পরে তিনি বলছেন ফারাইনাল হিলাল লাইলাতুল জুমআতি, শুক্রবারের দিন আমি চাঁদ দেখে রোজা রেখেছি ওই শাম দেশে। সুম্মা কদিমতুল মদিনাতা ফি আখির শাহর, এরপর 1 মাস পথ অতিক্রম করে রমজান মাসের শেষ লগ্নে আমি মদিনায় এসে উপস্থিত হলাম। ফাসালানি ইবনু আব্বাসিন, হযরত ইবনে আব্বাস আমাকে বললেন, সুম্মা জিজ্ঞেস করলেন, সুম্মা যাকারাল হিলাল, এরপর আমি চাঁদ সম্পর্কে আলোচনা করলাম। ফাকালা, তিনি বললেন মিন্নি রাআইতুমুল হিলাল রাআইতা লাইলাতুল জুমআতি। হযরতে কুরাইবকে ইবনে আব্বাস বললেন, তুমি কি ওই শাম দেশে থাকা অবস্থায়, মানে শাম দেশ, মদিনা আর শাম 700 কিলোমিটার দূর, তো তুমি কি ওই শাম দেশে শুক্রবারের রাত্রে চাঁদ দেখেছিলে? তিনি বললেন ফাকুলতু রাআন নাস ওয়া সুমু ওয়া সামা মুআবিয়াতু, তিনি বললেন যে আমি চাঁদ দেখেছি, মানুষরা চাঁদ দেখেছে, নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখে তারা রোজা রেখেছে। অর্থাৎ 1 দিন আগে, মদিনার থেকে 1 দিন আগে চাঁদ দেখেছে। কোথায়? শাম দেশে, বর্তমান সিরিয়ায়। তো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফালা নাযালু নাসুমু হাত্তা নুকমিলা 30 ইয়াওমান আও নারাহু, তিনি বললেন না, তুমি 1 দিন আগে রোজা রেখেছো, যার কারণে তুমি আজকে বলছো যে আমরা চাঁদ দেখেছি 1 দিন আগে, আজকে রোজা শেষ, আজকে আমরা ঈদ করব। এটা হতে পারে না, কারণ আমরা শুক্রবারে চাঁদ দেখি নাই, পরের দিন চাঁদ দেখেছি। মানে শুক্রবারে চাঁদ দেখা পড়েছে শাম দেশে, ওরা রোজা রেখেছে, তার মানে তারা 1 দিন আগে ঈদ করবে। ইবনে আব্বাস বলছেন আমরা মদিনার আকাশে শুক্রবারে চাঁদ দেখিনি, শনিবারে চাঁদ দেখেছি, অতএব আমরা 1 দিন পরেই ঈদ করব। হযরতে কুরাইব রাহমাতুল্লাহ আলাইহি বললেন ফাকুলতু, তিনি বললেন কেন সিরিয়াতে আমরা চাঁদ দেখেছি, মুআবিয়া চাঁদ দেখে রোজা রেখেছে আমরা 1 দিন আগে, তো আমাদের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, তার দেখা চাঁদ কি আপনার গ্রহণযোগ্যতা হয় না? তার কথা কি আপনি বিশ্বাস করতে পারেন না? তিনি বললেন না, সেখানে চাঁদ দেখেছো সেটা সে দেশের জন্য প্রযোজ্য। মুআবিয়া শামে চাঁদ দেখে রোজা রেখেছে, তুমি মুআবিয়ার সাথে শাম দেশে চাঁদ দেখে রোজা রেখেছো, ওটা শাম দেশের জন্য, কিন্তু মদিনার আকাশে চাঁদ দেখা যায়নি। এখান থেকে প্রমাণ হলো কি, যে যেই দেশে যখন চাঁদ দেখা যাবে, মানে মাতালে অর্থাৎ চাঁদের উদয়স্থল তো ভিন্ন, চাঁদটা তো অতএব
মদিনার শাম দেশে একদিন আগে চাঁদ দেখেছে, একদিন আগে ঈদ হবে, আর আমরা মদিনাবাসী একদিন পরে চাঁদ দেখেছি, একদিন পরে ঈদ করব। তিনি বললেন ফাকুলতু আলা তাকতাফি বিরুইয়াতি মুআবিয়া ওয়া সিয়ামিহি। হযরতে কুরাইব বললেন, কেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাঁদ দেখা এবং তাদের রোজা রাখা একদিন আগে শাম দেশে, তুমি কি এটা তোমার জন্য কি যথেষ্ট নয়? তিনি বললেন লা, তিনি বললেন ক্বালা লা, তিনি বললেন না, হাকাযা আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে এই আদেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করেছে, মানে যে দেশের চাঁদ যখন দেখবে সে দেশে তখন মানুষ রোজা দেখবে, ঈদ করবে। অতএব আমরা একদিন পরে শনিবারে চাঁদ দেখেছি, আমরা একদিন পরে ঈদ করব। মদিনা শামবাসী অর্থাৎ মুআবিয়া একদিন আগে শামে চাঁদ দেখেছে, তারা একদিন আগে ঈদ করবে। চিন্তা করে দেখুন, এই যে হাদিসটা বর্ণনা করি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওয়াল আমালু আলা হাদাল হাদিস ইনদা আহলিল ইলমি। তিনি বললেন যে এই হাদিসের উপরে আহলে ইলম অর্থাৎ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আমল করেন। তিনি বললেন কি, ইন্না লিকুল্লি আহলি বালাদিন রাআইতাহুম, যে প্রত্যেক দেশের মানুষ যখন চাঁদ দেখবে তখন তারা তাদের নিজের দেশের চাঁদ দেখা অবস্থায় তারা রোজা রাখবে এবং ঈদ করবে। অতএব চাঁদ যেহেতু আমাদের বাংলাদেশে একদিন পরে দেখা যায়, অতএব আমরা একদিন পরে ঈদ করব। আমাদের চাইতে যারা পশ্চিমে আছে তারা একদিন আগে চাঁদ দেখে, তারা একদিন আগে ঈদ করবে, একদিন আগে রোজা রাখবে। আরও যারা পশ্চিমে আছে তারা একদিন আগে চাঁদ দেখে, একদিন আগে ঈদ করবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। দেখুন, শাম দেশ থেকে মদিনা 700 কিলোমিটার দূরে, যার কারণে একদিন আগে চাঁদ দেখার কারণে মুআবিয়ার সাথে একমত হয়ে ইবনে আব্বাস রাসূলের সাহাবী একসাথে একদিনে ঈদ করলেন না, মদিনায় একদিন পরে ঈদ করলেন। 700 কিলোমিটার পার্থক্য হওয়ার কারণে। আর বাংলাদেশ থেকে যে সমস্ত নিতান্ত জ্ঞানপাপী মূর্খরা বিশৃঙ্খলা করার জন্য এখানে তারা বলছে সৌদি আরবে যখন চাঁদ দেখবে তাদের সাথে আমরা ঈদ করবো একসাথেই, এটা কীভাবে সম্ভব? অথচ শাম থেকে মদিনা মাত্র 700 কিলোমিটারের ব্যবধানে একদিন আগে পরে ঈদ হয়েছে। আর আপনার বাংলাদেশ থেকে মক্কা মদিনা হচ্ছে প্রায় 4500 কিলোমিটার। এই 4500 কিলোমিটার দূরে আপনি একদিন কীভাবে ঈদ করবেন? মক্কা আর মদিনা আর শাম দেশে সময়ের পার্থক্য ছিল মাত্র 14 মিনিট 10 সেকেন্ড, আর আপনার মক্কা বাংলাদেশ থেকে প্রায় মক্কা মদিনার সময়ের ব্যবধান হচ্ছে প্রায় দীর্ঘ 3 ঘন্টা। এই দীর্ঘ 3 ঘন্টার ব্যবধানে আপনি কীভাবে একদিনে ঈদ করতে চাচ্ছেন? এটা কি আর পাগলামি ছাড়া কিছু হতে পারে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আপনি যে একদিনে ঈদ করতে চাচ্ছেন, কোরআনের বিভিন্ন আয়াত, আপনি অন্য আয়াত আপনাকে নিয়ে যায়, আপনি একদিনে ঈদ করতে চাচ্ছেন, বেশ ভালো কথা, যদি এটা হয় না। কিন্তু দেখুন, আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এই আয়াতটা আপনি কীভাবে একদিনে আমল করবেন? আপনি যে বলছেন একদিন সব আমল করবেন ঐক্য হওয়ার জন্যে, তো এই আয়াতটা দেখেন তো, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলছেন তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। তাহলে দেখুন, আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরবের সময় হচ্ছে প্রায় 3 ঘন্টা পার্থক্য। ওইদিকে 3 ঘন্টা আগেই সূর্য উদিত হয়, তারা 3 ঘন্টা আগে ইফতার করে। এখন আপনি আল্লাহ বলছেন ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত রোজা পূর্ণ করো। তো মক্কা মদিনার মানুষেরা এখন থেকে বাংলাদেশের 3 ঘন্টা আগে তারা চাঁদ, তাদের সূর্য ডুবে, তো তারা তো 3 ঘন্টা আগে ইফতার করে। তো তাহলে কি আপনি এখন বলবেন যে আপনি তাদের সাথে 3 ঘন্টা আগে ইফতার করবেন? তাহলে তারা যদি 5টায় ইফতার করে, তা আপনাকে ইফতার করতে হবে 3টায়। আবার আমাদের বাংলাদেশ থেকে যারা পূর্বে আছে, যারা আরও পূর্ব দিকে আছে, তারা তো আরও পরে চাঁদ দেখে। তাহলে আমাদের বাংলাদেশ থেকে ওদের চাঁদ তো ওরা আরও পরে দেখে, ওদের তো আরও রাত পরে হয়। তাহলে ওরা তো আরও পরে ঈদ করবে, ওরা তো আরও পরে চাঁদ দেখবে, তাহলে তো তাদের তো রোজা তো আরও সময় বৃদ্ধি হয়ে যাবে। অতএব কোনো মতেই সম্ভব নয়। সূর্য চাঁদ এগুলোর মতলয় অর্থাৎ মতোয়ালি অর্থাৎ উদয়স্থল ভিন্ন ভিন্ন। 2 নম্বর কথা হচ্ছে, 3 নম্বর কথা হচ্ছে, দেখুন আপনি যে বলছেন যে সৌদি আরবের সাথে মিলে ঈদ করবেন, এটা তো একটা ভ্রান্ত কথা। এই কথাটা দ্বারা তো প্রমাণ হয়ে যাচ্ছে ভ্রান্ত। কারণ সৌদি আরবের যে রাষ্ট্র, তার থেকে যারা আরও পশ্চিমে আছে, বিশেষ করে আপনার আমেরিকার কি একটা এলাকা আছে, ওখানে সবচেয়ে প্রথমে চাঁদ দিতে হয়, মানে সৌদি আরব থেকে আরও আগে চাঁদ দিতে হয়। তো যারা সৌদি থেকে আরও পশ্চিমে আছে, ওরা তো আরও একদিন আগে চাঁদ দেখে, ওরা আরও একদিন আগে ঈদ করে। তাহলে আপনি তাদের সাথে কীভাবে ঈদ করবেন? আপনি যে বলছেন সৌদির সাথে মিলে ঈদ করবেন, তো সৌদিরও তো এমন রাষ্ট্র আছে, সৌদিরও একদিন আগে যারা ঈদ করে, তাদের সাথে আপনি কীভাবে ঈদ করবেন? তাহলে তারা বলবে আমরা ঈদ করবো 4 তারিখে, সৌদিরা বলবে আমরা করবো 5 তারিখে, বাংলাদেশে আমরা করবো আমরা 6 তারিখে। তাহলে 4, 5, 6 এটা আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন?
অতএব একদিনে ঈদ করা কোনোদিনই সম্ভব নয়, একদিনে সারা বিশ্বে ঈদ করা কোনোদিনই সম্ভব নয়। আপনারা যারা বলছেন যে আমরা সব একমত হওয়ার জন্য একদিনে ঈদ, আরে ভাই কত মত পার্থক্য আপনার বাংলাদেশে আছে। একদল খাড়া টুপি, একদল নিচা টুপি, একদল হাত বুকের উপরে, একদল লাভির নিচে, একদল এই মত, একদল এই মত। এগুলো আগে যেগুলো সমস্যা ছাড়া যেন আপনি আগে অন্য বিষয়ে আগে একমত হন, তারপরে ঈদের বিষয়ে একমত হতে চান। অতএব একদিনে পৃথিবীতে সব জায়গায় সারা পৃথিবীতে একদিনে এই অসম্ভব, অসম্ভব। সাহাবীরাও করেন নাই, রসুলের কথা করতে পারেন নাই, মুহাদ্দিসিন গণ করতে পারেন। আপনি পৃথক আরেকটা আমল দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা রমজান মাসে উপস্থিত থাকবে, ফামান শাহিদা মিনকুম মানে তোমাদের মধ্যে থেকে যারা উপস্থিত থাকবে। তার মানে এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে যে সবাই কিন্তু একসাথে, যেমন ধরেন যে 5 তারিখে ঈদ রোজা শুরু হলো, এই 5 তারিখে সৌদি আরবে রোজা শুরু হলো, তো 5 তারিখে সৌদি বাংলাদেশে কিন্তু রোজা শুরু হবে না, কারণ আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবে। তার মানে কিছু লোক পাবে, কিছু লোক পাবে না। তার মানে প্রত্যেক দেশ আলাদা আলাদা রোজা রাখবে, আলাদা আলাদা ঈদ করবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যদি আপনি এটা করতে চান যে একদিনে ঈদ করবেন, তাহলে আপনি সৌদির সাথে মিলে একদিনে ফজর নামাজ পড়েন, একদিনে তাদের সঙ্গে মিলে আপনি জুমার নামাজ পড়েন, একদিনে তাদের সাথে তাদের সময় আর বাংলাদেশের সময় মিলে আপনি একদিনে জোহরের নামাজ পড়েন, একদিনে ফজর নামাজ পড়েন। আপনি একদিনে সব কিছু করেন, একদিনে ইফতার করেন, আবার একদিনে সাহারি খান, এক সময় সাহারি খান। এটা যেমন সম্ভব নয়, তেমন একদিনে রোজা রাখা সারা বিশ্বে সম্ভব নয়।